ওমা জুডিওতে নাকি সেল দিচ্ছে, একটু জুডিওতে যাবো শপিং করতে। হ্যাঁ কোথায় যাবে? জুডিওতে। কি করতে? শপিং চলছে। কোটা এই সেটা যেতে হবে না শপিং। দাও না একটুখানি করে টাকা দাও। না টাকা পয়সা হবে না, একদম না, টাকা পয়সা একদম চাই না। আরে পূজো চলে আসছে না, একটু দেখে আসি জুডিওতে। পূজা আসুক, এখন দেশের যা অবস্থা। তুমি ফালতু কথা কম বলো তো, দাও কিছু টাকা দাও, আমি যাই। টাকা দাও, টাকা দাও। টাকা তুমি টাকা পাই, কিছু টাকা দাও, আমি গিয়ে শপিং করব। টাকা নেই বলে চিন্তা। টাকা দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফার্স্টে একটা ইন্ট্রো ছিল, সেটা হচ্ছে মায়ের থেকে কিভাবে টাকা নেওয়া যায়। তো সেটা তো বেসিক্যালি হলো না কোনো মতে। তো আমি আজকে চলে গেছিলাম জুডিওতে। ফার্স্ট অফ অল সবাই জুডিওর ভিডিও করছে, যে কিন্তু যখন ফার্স্ট ওপেনিং হয়েছিল জুডিওতে, তখন মোস্টলি আমি জুডিওতে অলমোস্ট ভিজিট করেছিলাম। তখন আমার খুব একটা কালেকশান ভালো লাগেনি। তার কারণ হচ্ছে জুডিওতে যে কালেকশানগুলো তোমার ভালো লাগবে, সেটার বেসিক্যালি দাম তোমার সব জায়গায় ইকুয়াল থাকবে, মানে সেমই থাকে। তো সেক্ষেত্রে আমাদের পকেটের অবস্থা তো সবসময় যেরকম থাকে, সবসময় তো আর 899 799 দিয়ে কেনা সম্ভব হয় না। আমরা চাই যদি একটু অফারে ভালো কিছু পাওয়া যায়, কিন্তু এত জুডিও ভিডিও আসছে যে অনেক সেল চলছে। বাট বিশ্বাস করো, সেলে যেই প্রোডাক্টগুলো যাচ্ছে বা কিছু, সেটার অলমোস্ট তো আমি যেগুলো দেখলাম সেগুলোতে আমার সাইজের কিছু নেই। আবার যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলো তো আমার সাইজ হচ্ছেই না, সবকটাই বড় সাইজ হচ্ছে। আর কিছু হোয়াইট ড্রেস আমার খুব পছন্দ হয়েছে। তবে কি যারা তোমাদের সাইজ পেয়ে যাবে সেরকম কিছু আমি টপ দেখলাম, অনেক কিছু ওয়ান পিস দেখলাম, যেগুলোর দাম মোটামুটি আমার কাছে ভালোই কম লেগেছে, খুবই কম। মানে ওগুলো অনলাইন কেনো বা অফলাইন কেনো ওই সেম দামেরই মধ্যে এখানেও ছিল। কিন্তু যারা পরো ক্রপ টপ, এগুলো খুব ভালো ছিল। কিন্তু আমি তো বেসিক্যালি খুব একটা ক্রপ টপ পরি না, যতটা মানে আমার ইয়ের সাথে ড্রেস পরার থেকেও বড় কথা, আমার ফিগারের সাথে যতটা যায় আমি ততটাই পরি। বাট হোয়াইট ড্রেসগুলো বিশ্বাস করো 499-এ আমার খুবই জানি না আমি কতটা দেখাতে পারবো, বাট 499-এর ওয়ান পিসগুলো আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। কিন্তু যারা হোয়াইট ড্রেসগুলো ট্রায়াল করেছে তারা সবকটাই মিডিলে লিপস্টিকের দাগ লাগিয়ে রেখেছে, যার জন্য আমি চেয়েও ওটা নিতে পারিনি। নইলে আমি ভেবেছিলাম যদি সাইজ বড়ও হয় আমি একটা নিতে চেয়েছিলাম, কিন্তু বাট বিশ্বাস করে লিপস্টিকের দাগ, ওই ড্রেসটা এনে আমাকে ফার্স্টেই ধুতে হবে, তো তারপরে পরতে হবে, যার জন্য আমি হোয়াইট ড্রেসগুলো নিতে পারলাম না। এটা একটা মানে কি বলবো, আমার ব্যাড লাক ছিল। বাদবাকি আমার একটু ইয়েগুলো ভাল লাগছিলো, টু পিসগুলো খুব ভাল লাগছিলো, যেটা প্যান্ট অ্যান্ড টপস দিয়েছিল, তো সেগুলো ভাল লাগছিলো। ওয়ান পিসগুলো বেসিক্যালি মানে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, সব একটা মানে সব সাইজ নেই, কিছু এক্সট্রা স্মল আছে, তো কিছু একদম ওভার সাইজ, বড় সাইজ রয়েছে এরকম। আর সবথেকে বড় কথা ছিল যেটা মানে সবথেকে সমস্যা, যেটা এত লাইন পড়েছিল মানে তোমার ইয়েতে ট্রায়াল রুমগুলোতে, যার জন্য আমি নিয়েও ট্রায়াল যে করব তার জন্য আমাকে 3-4 ঘন্টা মানে ওয়েটিংয়ে থাকতে হবে। তো এটা একটা বিগ ইস্যু ছিল। তারপরে আমি শুয়ের কাউন্টারেও গেলাম, তো সেগুলো আমি দেখছিলাম, মানে লোকে এত জুডিও করছিল, মানে আমি যাওয়ার আগে মনে হয় ওখানে 1 কোটি মানুষ ভিজিট করে সব শপিং করে ফেলেছে। আমার জন্য বেসিক্যালি কিচ্ছু নেই। আর আমার জন্য যেগুলো ছিল সেগুলোর দামগুলো অনেকটাই বেশি ছিল, 699, 899 আমি দেখলাম। আর 299, 149 বা 199-এ যেগুলো ছিল সেগুলো খুব একটা আমার পছন্দ হয়নি, তো আমি সেক্ষেত্রে ওগুলোকে নিতে পারিনি। আমি জাস্ট দেখতে গেছিলাম যে কি পাওয়া যাচ্ছে না পাচ্ছে। ও তো ফার্স্ট অফ অল বলে রাখি, এটা কিন্তু তোমার চিনার পার্কের কাছে ছিল, তো আমার বাড়ি থেকে একদম কাছে হয়। আর জুডিও তো এখন সব জায়গাতেই আছে, তো আমার সেই অন্য জায়গাগুলোতে ভিজিট করা হয়নি। এ নিয়ে 2বার আমি ভিজিট করলাম, এটাতেই গেছি। তো কিছু প্রাইস ট্যাগ আমি দিয়ে দিলাম, কিছু ভালো ছিল, বাট যেগুলো আমার প্রয়োজন ছিল না সেগুলো আমি এতগুলো কিনে কি করব, যেহেতু সামনে তো এখন তো পুজোর টাইমই চলছে, সবাই মোস্টলি অনেক কেনাকাটি করে ফেলেছে, তো আমার জন্য কিছু রেখে যায়নি। কিছু তো রেখে যেতে পারতে তোমরা, না বলো? আমারও তো কিছু দরকার ছিল। তো যাই হোক, আমি ভালো করে দেখলাম, আমার সেরকম কিছু একটাও চোখে পড়েনি। কারণ কি, আমার যেগুলো চোখে পড়ছিল আমি যদি ট্রায়াল করতাম অনেক সময় লেগে যেত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই